এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. চির সৌভাগ্যবতী হও মা, তোমার জীবন আনন্দময় হয়ে উঠুক। আজ তোকে একটা কথা বলি মা, সাবিত্রী দেবীর পুজোটাকেই তোর জীবনের মন্ত্র করে নে, তাহলে দেখবি কোনো দিন কোনো অমঙ্গল তোকে স্পর্শ করবে না। তারই কৃপায় আমরা তোকে পেয়েছি। জানি মা, তাই তো আমার নাম রেখেছ সাবিত্রী। কিন্তু তুই জানিস না মা, তোর বাবা দীর্ঘ 18 বছর ধরে কঠোর সংযমের মধ্যে দিয়ে এই সাবিত্রী দেবীর পূজা করে তবেই তার কৃপা লাভ করেছে। যেদিন তার সেই 18 বছরে কঠিন তপস্যা শেষ হলো, সেই দিন। আসুন আসুন মহারাজ, আসুন মহারানী শৈব্যা, আপনাদের উপস্থিতি এই যজ্ঞে আমরা ধন্য হলাম। না না কল্যাণজি, মহারাজ অশ্বপতির এই যজ্ঞানুষ্ঠানে আসতে পেরে আমরাই নিজেদের ধন্য মনে করছি। মহারানী শৈব্যা, এই আপনার পুত্র সত্যবান না? হ্যাঁ মহামন্ত্রী। আচ্ছা, মহারানী মালতী উনি কোথায়? তাকে তো দেখছি না। উনি আসনে বসেছেন, ও। এই যজ্ঞে মহারাজের সঙ্গে উনিও আহুতি দেবেন। ও। আসুন আপনারা, আসুন চল। আসুন আসুন আসুন, চল আসন গ্রহণ করুন। সত্যবান, ইনি দেবর্ষি নারদ, প্রণাম করো। প্রণাম। সাবিত্রী দেব্যৈ নমঃ স্বাহা। অশ্বপতি, এবার তোমরা জোরে মিলে সাবিত্রী মন্ত্র উচ্চারণ করে আহুতি দাও। ওম সাবিত্রী দেব্যৈ নমঃ স্বাহা, ওম সাবিত্রী দেব্যৈ নমঃ স্বাহা। অশ্বপতি, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। মা, আমার আশীর্বাদে তুমি এক তেজস্বিনী সুলক্ষণা কন্যা লাভ করবে। তারপর তারপর তুই এলি, সে এক আশ্চর্য ঘটনা। প্রণাম গুরুদেব। এবার কন্যাকে আশীর্বাদ করো অশ্বপতি। কি আশীর্বাদ করব গুরুদেব? আমার এই মাকে আমি কি ভাষায় যে আশীর্বাদ করব সে ভাষা আমার জানা নেই। যাই বলি তৃপ্তি হয় না। শুধু শুধু মা করুণাময়ীর চরণে এই প্রার্থনাই করি যে তার দয়া থেকে আমার এই মাটি যেন কখনো বঞ্চিত না হয়। বাবা, এবার আমি মাকে ভোগ নিবেদন করব। যে আর কি, চলো চলো। ও আগামী শুক্লা ত্রয়োদশীতে তোমার স্বয়ম্বরের আয়োজন করেছি মা। স্বয়ম্বর? হ্যাঁ মা, স্বয়ম্বর। এতক্ষণে নিশ্চয়ই দূতেরা বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মা, বিয়ের কি সত্যিই প্রয়োজন আছে? প্রয়োজন আছে, নিশ্চয়ই আছে মা। প্রত্যেকটি মেয়ের বিবাহের প্রয়োজন আছে। পতিগৃহই হচ্ছে মেয়েদের সবচেয়ে নিরাপদ এবং
সম্মানজনক আশ্রয়স্থল। বিবাহিত জীবনের স্বামী হচ্ছে বড় সম্বল, তার আত্মীয় স্বজন সবচেয়ে প্রিয়জন। কিন্তু এত তাড়াতাড়ি কেন মা? কেন মা, তুমি কি বিবাহের জন্য মানসিকভাবে প্রস্তুত নও? আমি এখনো সে বিষয়ে কিছুই ভাবিনি। বেশ, তুমি তাহলে মনের দিক থেকে প্রস্তুত হও। আমি না হয় কল্যাণজিকে বলে দিচ্ছি স্বয়ম্বরের দিন পিছিয়ে দিতে। যাও মা, তুমি বিশ্রাম নাও। সাবিত্রী স্বামী গৃহে চলে গেলে এ ফাঁকা বাড়িতে আমরা কি নিয়ে থাকবো বলো তো মালতী? না, তবু কর্তব্য তো করতেই হবে। সখী, আজ মহর্ষি ধৌমের সাথে ওই শাস্ত্র আলোচনায় বসলে না তো? আজ মনটা বড়ই চঞ্চল, তাই আজকে আর শাস্ত্র আলোচনা করা হলো না। তুমি কি স্বয়ম্বরের কথা ভাবছো? হ্যাঁ চামেলি। এতে চিন্তার কি আছে? চিন্তার কি সত্যিই কিছু নেই? একটা পাথরের মূর্তির গলায় মালা দেওয়া। পাথরের মূর্তি? তার মানে? কয়েকজন বহুমূল্য সাজ পোশাক পরা মানুষ সামনে বসে থাকবে, তাদের শুধু একবার মাত্র দেখে আমাকে বেছে নিতে হবে তার মধ্যে একজনকে। কিন্তু তাদের সমস্ত গুণ আর কৃতিত্বের কথা তো তোমায় আগেই জানিয়ে দেওয়া হবে। সে তো শুধু শোনা কথা, অনুভব করা নয়। তুমি কি স্বয়ম্বরের মাধ্যমে তাদের জেনে বা চিনে নিতে চাও ভালো করে? হ্যাঁ, নইলে তাদের বিদ্যা, জ্ঞান, উদারতা বুঝবো কি করে? তাই জন্য ভাবছি রাজ্য ভ্রমণে বেরোবো। রাজ্য ভ্রমণে বেরুবেন? পতি অন্বেষণে? আমায় ক্ষমা করবেন মহামন্ত্রী, প্রসঙ্গটা কি এতই অসঙ্গত? রানীমা, মহারাজই যদি আচার রীতি নীতি মেনে না চলেন তাহলে তো। মহামন্ত্রী, বলো কি সংবাদ? প্রণাম মহারাজ। একজন ব্রাহ্মণ মহারাজের সঙ্গে দেখা করতে চান। ব্রাহ্মণ? এ সময়? যাও নিয়ে এসো। যে আজ্ঞে। আপনি তো জানেন কল্যাণজি, সাবিত্রী মা যদি জেদ ধরে তাহলে কোনো দেশাচার রীতি নীতি কিচ্ছু মানবে না। এমত অবস্থায় আপনি বলুন কৌশিক দেব। আসুন আসুন। প্রণাম। বসুন। বন্ধু দুমত সেন কেমন আছেন? মহারানী শৈবা, সত্যবান সব ভালো আছে তো? সবাই ভালো আছেন মহারাজ। শুনলাম রাজকন্যা সাবিত্রী স্বয়ম্বরের আয়োজন হচ্ছে। মহারাজ সম্ভবত অতীতের এক ঘটনা সম্পূর্ণ ভুলে গেছেন, নইলে এক বাগদত্তা কন্যা সম্পর্কে। বাগদত্তা? হ্যাঁ মা, রাজকন্যা সাবিত্রী বাগদত্তা। মহারাজ অশ্বপতি শল্যরাজ দুমত সেন ধর্মসাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার একমাত্র কন্যার সঙ্গে দুমত সেনের পুত্রের বিবাহ দিয়ে তাদের বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবেন। মহারাজকে সে কথা মনে করিয়ে দেবার উদ্দেশ্যেই আমার এখানে আগমন। আমি তো ভুলিনি কৌশিক দেব। বিবাহের পরের বছর মৃগয়ায় গিয়ে দুমত সেনের সঙ্গে আমার দেখা হয়েছিল। হঠাৎ দেখা হওয়ার আনন্দে সাময়িক আবেগে আমি ওকে কথাও দিয়েছিলাম। কিন্তু কৌশিক দেব, সে প্রতিশ্রুতি তো ছিল শল্যরাজ দুমত সেনের কাছে, রাজ্যচ্যুত বনবাসী অন্ধ দুমত সেনের কাছে নয়। অন্ধ বনবাসী বলেই কি বন্ধুত্বের আর কোনো সম্পর্ক থাকবে না? আপনি ভুল করছেন কৌশিক দেব। বন্ধুত্ব আমাদের চিরদিনই অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। কিন্তু সে বন্ধুত্বের জন্য রাজ ঐশ্বর্যের মধ্যে বেড়ে ওঠা সাবিত্রীকে আমি তো দুঃখ দারিদ্র্যের অথই সাগরে ভাসিয়ে দিতে পারি না। কিন্তু আপনি যে ধর্ম সাক্ষী করে সত্য করেছিলেন, সে সত্যভঙ্গের জন্য আমাকে যদি নরকেও যেতে হয় আমি তাও স্বেচ্ছায় স্বীকার করে নেব। কিন্তু বাগদত্তা হয়ে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা সেটা কি অশাস্ত্রীয় হবে না? অশাস্ত্রীয় হলেও তার সব দায় আমার কৌশিক দেব, সাবিত্রীমান নয়। বেশ, আপনার মতামত জানলাম।
এবার তাহলে আমাকে যাবার অনুমতি দিন, আমি আসি। কৌশিক দেব, একটু বিশ্রাম না নিয়ে চলে যাবেন? অনেক দূরের পথ মা, আর দেরি করা উচিত নয়। কিন্তু এভাবে চলে গেলে আমাদের যে অমঙ্গল হবে। আমি বনবাসী ব্রাহ্মণ, উপবাসে অভ্যস্ত। তাছাড়া মহারাজ অশ্বপতি মহারাজ দুমৎসেন পরম বন্ধু, তার কোনো অমঙ্গলকে আমি কল্পনাও করতে পারি। আসি। আসুন। প্রণাম, আমি সাবিত্রী। আমি অনুমান করতে পেরেছি। আপনার গন্তব্যস্থল কোথায়? কাম্যক বন। আমি আসি মা। কাম্যক বন? কল্যাণজি, আপনি সাবিত্রী মার সঙ্গে রাজ্য পরিভ্রমণে যাওয়ার আয়োজন করুন। প্রয়োজন মতো লোক লস্কর সঙ্গে নিয়ে নেবেন, যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু মহারাজ, আপনাকে ছাড়া আমি আর কারোর সঙ্গে সাবিত্রী মাকে ছাড়তে পারবো না কল্যাণজি, আপনাকে যেতেই হবে। আচ্ছা কৌশিক দেব, বন্ধু অশ্বপতি ভালো আছেন তো? রানী মালতী, কন্যা সাবিত্রী সকলেই কুশলে আছেন মহারাজ। তাহলে তোমার এই যাওয়া। মহারাজ, বনবাসী ভিক্ষুকের কি রাজকন্যার স্বপ্ন দেখা মানায়? কি কৌশিক, এই এই কথা বললেন অশ্বপতি? এও বললেন যে তিনি স্বেচ্ছায় তার কন্যাকে এই দারিদ্র্যের সংসারে পাঠাতে পারবেন না। অশ্বপতি যে ধর্ম সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন, সেই কথা তিনি অস্বীকার করলেন। সত্য দারিদ্র্যের কাজে সহজেই ঝাপসা হয়ে যায় রানীমা, সহজেই গুরুত্ব হারায়। আমি জানতাম ঐশ্বর্যের অহংকার চিরকালই দারিদ্র্যকে অবহেলা করে, অপমান করে। অবহেলা বা অপমান তিনি আপনাদের করেননি মহারাজ, তিনি অপমান করেছেন তার ধর্মনিষ্ঠাকে, সত্যকে। কিন্তু ধর্মকে অবজ্ঞা করা তো অন্যায়। অশ্বপতি পরম ধার্মিক, ধর্মনিষ্ঠ মানুষ। ভেবেছিলাম তিনি তার বাগদত্তা কন্যাকে অন্যত্র বিবাহ দিয়ে দ্বিচারিতা করবেন না, কিন্তু বাস্তবে বোধহয় সেটাই হতে চলেছে রানীমা। থামো থামো, এখানে থামো থামো। হ্যাঁ হ্যাঁ, থামো থামো। হ্যাঁ, তুমি ওদিক দিয়ে নামো। হ্যাঁ, সাবধানে সাবধানে। সাবধানে আমার সখী। এখানেই শিবির স্থাপনের আদেশ দিয়েছি মা। ঠিক আছে কল্যাণজি, আজ আমি বড় পরিশ্রান্ত, বড্ড ক্লান্ত লাগছে। রাজপ্রাসাদেই তো বিশ্রাম নিলে পারতে মা, এত সুন্দর আতিথেয়তা ছেড়ে তুমি। প্রাসাদ আর রাজকুমার। কল্যাণজি, এই 3 মাস শুধু অকারণ জৌলস আর পার্থিব মোহে আবিষ্ট মানুষদের সাথে কাটিয়ে আমার মনটা আজ বড় ভারাক্রান্ত। একটা সত্যিকারের অন্তরের সন্ধানটা কোথাও পেলাম না। আমি এই বনপ্রান্তে একদিন পূর্ণ বিশ্রাম নিতে চাই। কিন্তু মা, মহারাজের নির্দেশ ছিল যেন কোনো বনপ্রান্তে আমরা শিবির স্থাপন না করি। এই বনের কি বিশেষ কোনো নাম আছে কল্যাণজি? অবশ্যই আছে। এই বনের নাম কাম্যক বন। কাম্যক বন? সুন্দরী, এই বনে কে তোমাকে রক্ষা করবে? রানী, 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 রানী,
পালাবার চেষ্টা করো না। এই মাদকে ওখানে ওই দেখ। আমার হাত ছাড়। এই বেঁধে নিয়ে চল ওকে। আমাকে ছেড়ে দে। চল তো, চল ওখানে। সাবধান, প্রাণের মায়া থাকলে আর এক পাও এগোবে না। আচ্ছা, বনবাসী ভিখারির এত সাহস যে আমার হাত থেকে শিকার ছিনিয়ে নেয়। এই, দেখি। এত দুর্বল হাতে অস্ত্র মানায় না, তারপর আবার নারী হরণ। তুই একবার বল দাদা, আমি ওর তরোয়াল দিয়ে ওকে। না থাক, দেখে মনে হচ্ছে তুমি ভিনদেশী। যাও, ওর থেকে ক্ষমা চাও। ওর ক্ষমা করা না করার ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমার পরিত্রাতা আপনি, তাই বন্দির ভাগ্য নিয়ন্তাও আপনি, আমি নই। আমি বনবাসী, প্রতিশোধ বা হিংসা আমার পথ নয়। যাও ভিনদেশী রাজপুত্র, নিজের রাজ্যে ফিরে যাও, আর ভবিষ্যতে এরকম ভুল করবে না। শুনুন, এই নিন। আপনি কে? তার আগে আমার রক্ষাকর্তার পরিচয় জানতে পারি কি? আমি সত্যবান। তার মানে রাজা তুম্মাদ সেনের? আমার পিতা। আপনার পরিচয়? রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী। গিয়েছিলাম। হ্যাঁ, সত্যি। সাবিত্রী? রাজকুমারী সাবিত্রী? উনি কে সাবিত্রী? এই সে। হ্যাঁ, সত্যি। শেষে কি নেই বনবাসী? এই তোমার সাবিত্রী, কি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে মা। এই অজানা বনাঞ্চলে কেউ একা একা প্রবেশ করে? ইনি কে মা? এই বনবাসী আমাকে একা পেয়ে আমার সম্ভ্রম হানি করার চেষ্টা করেছিল। ওনাকে অবিলম্বে বন্দি করে রাজধানী নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কল্যাণজি। রাজকুমারী? এই মুহূর্তে আমার যাবার ব্যবস্থা করুন। তোরা আয় আমার সঙ্গে। এই, একে বন্দি কর, নিয়ে চল একে। না না, আমার দাদা কোনো দোষ করেনি। ও কোনো দোষ করেনি। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। তুমি চুপ করো, একে নিয়ে আয়। ওকে ছেড়ে দিন আপনারা, ওকে ছেড়ে দিন। এসো এসো মা, এতদিন তোমার চিন্তাতেই দিন কেটেছে আমাদের। হ্যাঁ মা, শরীর ভালো ছিল তো? হ্যাঁ বাবা। বুকটা একবারে শূন্য হয়ে গিয়েছিল রে। রাতে কিছুতে ঘুমিয়ে আসতো না। পথে কোনো অসুবিধে হয়নি তো? না মা। এইবার বলো তো মা, কে সেই ভাগ্যবান যাকে তুমি স্বামী হিসেবে নির্বাচন করে এলে? কাল সব বলবো বাবা, আজ আমি পরিশ্রান্ত। বেশ মা, তবে তুমি এখন একটু বিশ্রাম নাও। আমি যাই দেখি একটু কল্যাণজির সঙ্গে দেখা করে আসি। বাবা। বলো মা। আমার সাথে একজন বন্দী আছে। বন্দী? তা কি অপরাধ তার? ও আমাকে রাজকন্যার মর্যাদা দেয়নি, একজন সাধারণ মেয়ের মতো ব্যবহার করেছে। না না না, অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। অশ্বপতির কন্যাকে অবহেলা করে এত স্পর্ধা তার? তুমি চিন্তা করো না মা, আমি কারাধ্যক্ষকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তাকে যেন অন্ধকূপে নিক্ষেপ করা হয়। না বাবা, বন্দীকে আমি আমার নিজের কাছেই রেখেছি। ওর শাস্তির ব্যবস্থা আমি নিজেই করব। তুমি নিজেই তার শাস্তির ব্যবস্থা করবে? বেশ,
তাই হবে। মা, কাল সূর্যোদয়ের পরে ওর বিচার হবে, তখন তোমাকেও কিন্তু আসতে হবে। আসবো। আমি এখন আসি। আয়। আসি বাবা। এসো মা। এবার রাজকন্যাকে ডাকো। চলো গো রাজপুত্র, বীর পিঁড়িতে বসো। এসো মা, বসো। বসো। হ্যাঁ, ওদের কণ্ঠে মালা দুটি পরিয়ে দাও। ওকে দাও। নাও, করে নাও তো। হ্যাঁ, এবার তোমার হাতটি দাও। দাও মা। ওম অগ্নে এটা স্বাহা। আগুনে ফেলে দাও। ওম অগ্নে স্বাহা। ওম অগ্নে স্বাহা। কি বলছেন কৌশিক দেব? সাবিত্রী যাকে বন্দি করে এনেছে সে সত্যবান? হ্যাঁ মহারাজ, সে সত্যবান। কিন্তু সত্যবানের সঙ্গে ওর দেখা হলো কি করে? কাম্যক বনে, আমাদের আশ্রমের খুব কাছে। কিন্তু সাবিত্রী তো বিনা অপরাধে সত্যবানকে এভাবে বন্দি করবে না। সত্যবান দরিদ্র, সেটাই বোধহয় তার সবচেয়ে বড় অপরাধ। না না কৌশিক দেব, আপনি যা ভাবছেন তা নয়। সাবিত্রী তো সত্যবানের কথা কিছুই জানে না। আপনারা একটু বসুন, আমি আসছি। এসো মালতী। এই নাও গো রাজপুত্র, এবার তোমার ভালোবাসা চিহ্ন আমার সখী স্মৃতিতে সুন্দর করে পরিয়ে দাও দেখি। রাজকুমারী, রাজকুমারী, মহারাজ আসছেন, বাবা আসছেন। একটা কথার স্পষ্ট উত্তর চাই আমি। তোমার বন্দি কি সত্যবান? হ্যাঁ বাবা। কেন বন্দি করে এনেছো তাকে? কি উদ্দেশ্য তোমার? পিতৃসত্তা রক্ষা করার জন্য। সাবিত্রী? হ্যাঁ মা, বাবার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি দুম্মৎসেনের পুত্র সন্তানের বাগদত্তা। কিন্তু সত্যবানকে তুই? মা, যখন সবকিছু জানতে পেরেছি তখন সেটাই কি আমার কর্তব্য নয়? না, কর্তব্য নয়। এ আমি কিছুতেই হতে দেব না। সেই ভয় আমার আগে থাকতেই ছিল বাবা, তাই যাতে ওর কোনো ক্ষতি না হয়। আমি যদি চাই, তুমি সে ক্ষতির হাত থেকে তাকে বাঁচাতে পারবে? আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি বাবা, সেই অমঙ্গল তাহলে আমাকেও স্পর্শ করবে। সাবিত্রী, এ সম্ভব নয়, এ অসম্ভব। তুই তো এতটা অবুঝ ছিলি না মা। মা, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আজ আর সেখান থেকে ফেরার কোনো উপায় নেই। কিন্তু এই বিবাহে কিছু অন্তরায় আছে মা। আসুন গুরুদেব, বড় সংকটের মুহূর্তে আপনার দেখা পেলাম। জানি জানি, তাই তো ছুটে এলাম অশ্বপতি। মা সাবিত্রী, তুমি কিন্তু স্বামী নির্বাচনে ভুল করনি। রূপে, গুণে, মর্যাদায় সব দিক থেকে সত্যবান তোমার উপযুক্ত। কিন্তু মা, এই বিবাহে কিছু বাধা আছে। কি বাধা গুরুদেব? সত্যবানের আয়ু খুবই স্বল্প। গুরুদেব? হ্যাঁ মা, এই পৃথিবীতে সে আর মাত্র 1 বৎসরের অতিথি। এসো সখী, এসো, পড়ো। না গো, তাড়াতাড়ি সিঁদুরটা পড়াও দেখি। সাবিত্রী, সাবিত্রী, মা, তুই কোন দুর্ভাগ্যকে সঙ্গে নিলি মা? কি করলি মা তুই? জেনে বুঝে আত্মহননের পথ বেছে নিলি। চোখের জল মুছে ফেলো মা, তোমাদের কন্যার ভাগ্যে যাই থাকুক না কেন, একজন পতিব্রতা নারীর আদর্শ নিয়ে আমি জীবনের পথে এগিয়ে যেতে চাই।
তুমি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মা। বৌদি, তুমি কি রাতে ঘুমাও না? এত চেষ্টা করো, আমি তোমার আগে কিছুতেই উঠতে পারি না। তোমাকে আমার আগে উঠতে হবে না, তুমি সব সময় আমার পরে উঠবে। আমি এদিকটা পুরো সামনে নেব, তুমি খালি পুজোর আয়োজনটা করে দাও। ঠিক আছে। আচ্ছা, গোয়াল পরিষ্কার করা হয়ে গেছে? হয়ে গেছে। বাবা, তুমি কি মা দুর্গার মতন দশভুজা নাকি? কি করে তুমি সব কাজ এত তাড়াতাড়ি করে ফেলো? জয় শঙ্কর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আসুন বাবা, আস্তে আস্তে। বৌমা, মঙ্গল হোক মা, সৌভাগ্যবতী। চির আয়ুষ্মতী হও মা। রোজ সকালে তোমার এই সুন্দর মুখটা দেখে আমার ঘুম ভাঙে, তাই আমার দিনগুলো খুব ভালো যায়। কিন্তু আজকে আর যাবে না, কারণ যজ্ঞের কাঠ নেই, যজ্ঞের কাঠ আনতে হবে। বাড়িতে অনেক ফল জমে গেছে, সেগুলো নিয়ে গঞ্জে যেতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ, বাবার জন্য একজোড়া ধুতি আনতে বলেছিলাম, তুমি তাঁতিকে বলেছিলে? হ্যাঁ বলেছি, আসার সময় নিয়ে আসবো। সেই সঙ্গে ঠাকুরজির জন্য সবুজ রঙের একটা ডুরে শাড়ি এনে। বেচারা তো মুখ ফুটে কিচ্ছু চায় না। আর মায়ের জন্য একজোড়া লাল শাখা। তোমার নিজের জন্য কিচ্ছু চাই না? ওটার কি কোনো নাম নেই? আছে, কিন্তু সেটা নেই বলতে নেই। আচ্ছা বেশ, আমার বউ শেষে আজ ইশারায় আমার কাছে কিছু চেয়েছে। আর দেরি নয়, আমাকে তো এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। দাঁড়াও। হ্যাঁ, থাক, হয়েছে, চলি। আসি। এসো। দুগ্গা দুগ্গা। আমাদের তো অত লোক লস্কর নাই, আমরা কি করব? ঠিক আছে, ওরা যতই আসুক, ও নিয়ে তোমরা ভেবো না। আচ্ছা, আমরা কি তাহলে সব লোকজন জোগাড় করে অস্ত্র শস্ত্র সব সাজিয়ে রাখবো? তোমরা কতজন আছো? তা 3 কুড়ি 10। তোমরা কি জানো তোমাদের কি করতে হবে? জানি, তুই আমাদের রাজা আছিস, তোমার সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে। আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে? আচ্ছা বলো, কি কথা?
পৌষ মাসে তুমি যা করবে ভেবেছো। এসব কথা তুমি জানলে কি করে? জানি গো জানি, আমি সব জানি। রাজ্য উদ্ধারের জন্য তুমি যুদ্ধের আয়োজন করছো। আমি আড়াল থেকে সব শুনেছি। সেটা কি অন্যায়? না গো, সেটা অন্যায় নয়, কিন্তু তুমি না বিয়ের রাতে আমাকে ব্যঙ্গ করেছিলে ভীরু কাপুরুষ বলে? সেদিন তো জানতাম না। কি জানতে না সেদিন? না না, ও কথা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না। আচ্ছা, তোমার কি ধারণা আমি যুদ্ধে গেলেই না যাব? না না, ও কথা বলো না, ও কথা বলো না। সংকট মুহূর্তে তোমাদের পাশে থাকবো বলে সেই সুদূর হিমালয় থেকে আমি চলে এলাম। তোমরা কুশলে আছো দেখে বড়ই আনন্দিত হলাম। এবার তো আপনি এসে গেছেন মহর্ষি, এখন যে কোনো সংকট। জীবনের সংকট তো খুব স্বাভাবিক দুমত, এর জন্য এত চিন্তিত হচ্ছ কেন? হ্যাঁ, শাশ্বতী সত্যবান ওদের তো দেখছি না। তোমার পুত্রবধূই বা কোথায়? তুই ঠিকই বলেছিস। ওই তো ওরা এসে গেছে। এসো এসো এসো। মহর্ষি আপনি? থাক মা থাক। হ্যাঁ রে মা, ভালো আছিস তো? হ্যাঁ মহর্ষি, আপনি ভালো তো? শোনো মায়ের কথা, ভালো না থাকলে এত দূর থেকে ছুটে এলাম কি করে তোদের কাছে? এসো সত্যবান। কল্যাণ, তোমার সব কুশল তো? হ্যাঁ মহর্ষি। ওই তো সাবিত্রী মা এসে গেছে। এসো মা এসো। মহর্ষি গৌতম এসেছেন সুদূর হিমালয় থেকে তোমায় আশীর্বাদ করবেন বলে। এসো মা, প্রণাম করো। কল্যাণ হোক মা। তুমি কি ব্রত উদযাপনের সংকল্প করেছো? আপনি তো আমাকে সাহায্য করতে এসেছেন না? মা সত্যি অতুলনীয়া। হ্যাঁ মা, সেই জন্যই আমি এসেছি। কৌশিক, আমি আগামীকাল থেকে সাবিত্রী যজ্ঞ শুরু করব, তুমি আয়োজন করো। আমি এখনই ব্যবস্থা করছি মহর্ষি। হে মহাকাল, বিধাতার লেখা আর মাত্র 3 দিন পর সাবিত্রীর জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। তুমি শুধু পারো সেই অন্ধকার থেকে আমাকে রক্ষা করতে। হ্যাঁ রে, বৌমা তোকে 1 মাস কাট কাটতে যেতে দেয়নি। বৌমা এখন নেই, এই সময় তুই কাট কাটতে যাবি? আমার কিচ্ছু হবে না মা, আর আমি যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো, ঠিক আছে? সাবধানে। কৌশিক, পুণ্যাহুতির সময় হয়ে এসেছে। সাবিত্রী মাকে ডাক। যজ্ঞের কাঠ নেই কেন? কাঠ সব শেষ হয়ে গেছে মহর্ষি। সত্যবান সেই জন্য বনে কাঠ সংগ্রহ করতে গেছে। মহামূর্খ, এই সন্ধিক্ষণে তাকে কাঠ আনতে পাঠিয়েছ? সাবিত্রী, 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 সহ্য করতে পারছি না। আমার বোধ হয় সে সময় এসে গেছে। সাবিত্রী, কথা বলো না, ভাগো বিধাতা, বিধির বিধান খণ্ডাতে পারে কে?
শূন্য হাতে ফিরে এলে কেন তোমরা? ধর্মরাজ, আমরা সত্যবানের প্রাণ নিতে পারিনি ধর্মরাজ। কেন? ধর্মরাজ, সাবিত্রী মহাসতী, তিনি সত্যবানকে স্পর্শ করে রয়েছেন। তার ললাট থেকে নির্গত জ্যোতির কাছে পরাজিত হয়ে আমরা ফিরে এসেছি। উত্তম, অতি উত্তম। এই কাজের জন্য তাহলে আমাকেই যেতে হবে। সাবিত্রী, আপনি কে মহাত্মা? আমাকে চেনো না? আমি ধর্মরাজ, ধর্মরাজ যম। সত্যবানের আত্মাকে মৃত্যুলোকে নিয়ে যেতে এসেছি। স্বয়ং ধর্মরাজ এসেছেন আমার স্বামীকে নিয়ে যেতে? কল্যাণী, তুমি মহাপুণ্যবতী। তোমার তেজের সামনে আমার অনুচররা দাঁড়াতে পারেনি, তাই আমাকে নিজেকে আসতে হলো। সত্যি কি আমার স্বামী? হ্যাঁ সুচিস্মিতে, তোমার স্বামীর আত্মার এই শরীর ত্যাগ করে অনন্তের পথে যাত্রার সময় উপস্থিত। কিন্তু তুমি তার গতিপথ রোধ করে রেখেছ। কিভাবে? তোমার সতীত্ব আর সুচিতা দিয়ে। এবার তোমার স্পর্শ থেকে মুক্তি দাও সত্যবানকে। তা কি করে সম্ভব ধর্মরাজ? আমি যদি স্পর্শ দিয়ে আমার স্বামীর আত্মাকে তার শরীরের ভিতরে আবদ্ধ রাখতে পারি? তা কখনোই তুমি পারবে না। ধর্ম তার কর্তব্য করবেই। ধর্ম তার কর্তব্য করুক, আমি কিছুতেই আমার স্বামীর শরীর ত্যাগ করব না। তপস্যার মানিয়েছিল হার, অবশ্যম্ভাবী নিয়তিকে। একটা প্রশ্ন আছে দেব। বলো বরাননে। আপনি বলেছিলেন কর্মফলে আমার স্বামীর অকাল মৃত্যু, কিন্তু দেব আমি তো গৃহস্থাশ্রমে ব্রতী। সর্বক্ষেত্রে স্বামীর অনুগামিনী হওয়াই সব স্ত্রীর ধর্ম এবং কর্তব্য। আপনি সেই কর্তব্য থেকে আমাকে কেন চ্যুত হতে বলছেন? হে সাধ্বী, তোমার কর্তব্যে আমি বাধা দিতে পারি না। তোমার ধর্মনিষ্ঠা আর প্রতি প্রেম আমায় মুগ্ধ করেছে। স্বামীর জীবন ভিন্ন, আর যা তোমার আকাঙ্ক্ষা তুমি প্রার্থনা করো, আমি সানন্দে পূর্ণ করব। এই মায়াময় বিশ্বে আমি আর আকাঙ্ক্ষা বন্ধ হতে চাই না ধর্মরাজ। তবু আপনি যখন প্রসন্ন হয়েছেন, তখন আমার অন্ধ শ্বশুরের দৃষ্টি শক্তি ফিরিয়ে তাকে দুঃখমুক্ত করুন ধর্মরাজ। শুধু দৃষ্টি লাভই নয়, আমার বরে দুমত সেন তার ঋতরাজ্য পুনরুদ্ধার করবে
এবার তুমি ফিরে যাও। ধর্মরাজ, ধর্মরাজ, আমি কি আবার দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছি? আমি কি আবার সবকিছু দেখতে পাচ্ছি? দেখি শৈবা, শৈবা, আবার সব দেখতে পাচ্ছি শৈবা। ওই তো গাছ, ওই তো নীল আকাশ। শৈবা, আমি আবার সব দেখতে পাচ্ছি শৈবা, আমি আবার সব দেখতে পাচ্ছি। আশ্চর্য, এত দূর পর্যন্ত তুমি আমায় অনুগমন করেছ। এর আগে কোনো জীবিত মানুষ কোনোদিন এভাবে মৃত্যুপুরীর এত কাছে আসেনি। সত্যি ধন্য তুমি। এই অসাধ্য তুমি সাধন করলে কি করে? আমি যে ধর্মকে বিশ্বাস করি ধর্মরাজ, তাই আমার গতির উত্তর হয়নি। কিন্তু সাবিত্রী, পথ যে এখানেই শেষ। সম্মুখে মৃত্যু লোক, প্রাণ নিয়ে কেউ ওখানে প্রবেশ করতে পারে না। তাহলে আমাকে মৃত্যু দিন, মৃত্যুর না সাবিত্রী, তা অসম্ভব। স্বয়ং ধর্ম আপনি, অনুগ্রহ আর অর্থের উদ্ধার আপনার আচরণ। তবে আমাকে কেন বঞ্চিত করছেন দেব? কেন? তোমায় আমি বঞ্চিত করছি না সতী। তোমার ইচ্ছা পূর্ণ করার শক্তি আমার নেই, তাই আরেকটি বরদান করে তোমার সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছি। প্রার্থনা করো। আমার আকাঙ্ক্ষিত বরদান আপনি দেবেন? একমাত্র সত্যবানের প্রাণ ছাড়া যে কোনো বর। আমাকে তাহলে সেই বর দিন, আমি যেন শত পুত্রের জননী হই। আমি সানন্দে তোমায় সেই বরই দিই। কথা আছে। এবার তুমি মর্তে ফিরে যাও। কোথায় যাচ্ছেন ধর্মরাজ? সত্য রক্ষা না করে আপনি কিভাবে চলে যাবেন? সত্য রক্ষা না করে? এ কি বলছো সাবিত্রী? স্বয়ং ধর্ম আপনি, পৃথিবীর কোন সত্য আপনার কাছে অজানা নয়। কায় মনো বাক্যে সত্যবানকে আমি আমার স্বামী বলে জানি এবং মানে। সত্যবানই না, সত্যপুত্রের জননী আমার বর দিয়ে আপনি আমাকে তীচারণে ভ্রষ্ট করতে চান? স্বয়ং ধর্ম হয়ে আমাকে এত বড় অধর্ম করতে পারেন আপনি? সাধু, সাধু, তোমার পতিব্রতর কাছে আমি মাথা নত করলাম। তুমি আমার মুখ দিয়ে এমন সত্যকে উচ্চারণ করিয়ে নিলে যে বিধাতার বিধানও খণ্ডিত হলো। আমার পরাজয়ে আমি গর্বিত সতী, কিন্তু সত্যবানের প্রাণদান করার ক্ষমতা আমার নেই সতী। না, তবে কি আপনার বরদান ব্যর্থ হয়ে যাবে? আমি না সাবিত্রী, ধর্মরাজের বাণী কখনো মিথ্যা হবে না। আমি তোমার পূজা গ্রহণ করেছি, তুমি মৃত্যুকে পরাজিত করেছো, তোমার কোনো ভয় নেই। যাও সতী, তুমি মর্তে ফিরে যাও। তোমার স্পর্শে
তোমার স্বামী প্রাণ ফিরে পাবে। দাদা সাবিত্রী, দাদা সাবিত্রী, সাবিত্রী মা সাবিত্রী, সাবিত্রী, মা, আমার মানসকন্যা সাবিত্রীর নিষ্ঠা আর প্রতিভক্তির বলে যে পুণ্য অর্জন করেছে, তারই তেজস্শক্তিতে সে মৃত্যুকে পরাজিত করে তার স্বামী সত্যবানকে পুনর্জীবিত করেছে। আর সেজন্য চিরকাল সে এ বিশ্বে পতিব্রতা আর সতীত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী প্রজন্মের কাছে তার পরিচয় হবে মহাসতী সাবিত্রী। প্রণাম মা, প্রণাম। মহারাজ, সাবিত্রী, সাবিত্রী মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।